আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন আমি রান্নাবাড়ির আয়োজন নিয়ে আসছি। আমি এখন রান্নাবাড়ি করতেছি। দুপুরবেলা মেয়েদের কাজই রান্নাবাড়ি, ঘর গোছানো। মেয়েদের কাজ আর কী থাকে বলেন? একটা সংসার সামলাইতে অনেক কষ্ট। একা একা অসুস্থ হইলেও সামলাইতে হয়। আমি এখন পটলগুলা ভাজতেছি। পটল ভাজা আমি এখন উল্টায় দিচ্ছি। পটলগুলা ভাজা হয়ে যাবে। ও পটল ভাজা হয়ে গেলে আমি একটু আলু ভাজা করব। অনেক দিন ধরে আলু ভাজা খাই না, আলু ভাজা করব। আলু ভাজাটা ভালো লাগে পটলের সাথে, খেয়ে একবার হইলেও দেখবেন, খুব স্বাদ। এখন আমি আলুগুলা ভাজবো। দেখেন একটা একটা করে আমি আলুগুলো সব দিয়ে দিতেছি। কাজ পুরায় না, ঘরের কাজ অনেক, একটা একটা করতে করতে বহুত কাজ পড়া যায়। একা মানুষ সামলান যায় না, কাজের কোনো নাই, খুঁজা পাওয়া যায় না। একটার পর একটা কাজ থাকতেই থাকে। মেয়ে মানুষের এইটাই কাজ, আর কোনো কাজ নেই, খালি সংসারই সামলাও, এত কাজ। এখন আমি আলুগুলো উল্টায় দিব। আলুগুলো এই পিঠ ও পিঠ ভালো করে লাল করে ভেজে উল্টায় দিব। উল্টায় দিয়ে আমি নামায় ফেলবো। দেখেন এই সাইডে কি সুন্দর ভাজা হয়েছে, দেখছেন কত সুন্দর লাল। আলু ভাজাটা অনেক ভালো লাগে, সস দাও ভালো লাগে, খেয়ে দেখবেন। এইভাবেও ভাজবেন, আবার লম্বা লম্বা করে চিকন করে ভাজবেন। সব কিছু দিয়ে ভাজা যায়। এগুলো এমনি খাবার জন্য ভাজছি, অল্প করে ভাজছি। দেখেন একা মানুষ কেউ নাই, তার জন্য বেশি লাগে না। এখন আমি ভালো মতন উল্টায় পাল্টায় লাল করে ভেজে আমি এখন নামায় ফেলবো আলুগুলো। আর পটলগুলো এখন করলা ভাজি করব। করলা ভাজি করলে আলুটা কম দেন আর বেশি দেন আপনাকে ব্যাপার। করলাটা একটু বেশি দিবেন, আর যত কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে অনেক স্বাদ লাগে। কাঁচামরিচ যেতে পেঁয়াজটা বেশি দিবেন। করলার স্বাদটাই পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা। আমি যতটুকু করলা দিছি ততটুকু পেঁয়াজ দিছি, নাহলে আমার ভালো লাগে না। একটু ঝালটাও দেই। দেখেন এই যে ভাজাগুলো নামায় ফেলছি। এখানে আছে সজনার ডাউল, এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, এখানে করলা ভাজি, আমার রান্না শেষ। এখানে হইছে পেঁপে দিয়া মাংস, এখানে ভাত হয়ে গেছে, আমার রান্না শেষ। আসসালামু আলাইকুম।